সাইফ হাসান, নাসুম আহমেদ, শেখ মাহাদি, যারা বাংলাদেশ ক্রিকেট ফলো করেন এই তিনজনকে অবশ্যই চেনেন। এর মধ্যে দুইজন নাসুম আহমেদ ও শেখ মাহাদি একাধিকবার বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন, আর একজন টেস্ট খেলেছেন, টি-20 খেলেছেন। তাদের কিন্তু বয়সও অনেক হয়ে গেছে, এমনটা নয় যে অবসর নেবেন, বাট অনেক দিন হলে জাতীয় দলে খেলছেন। আমি এই তিনজনকে এই জন্যই মেনশন করছি যে এই তিনজন আগামী এই মাসেই একটা এমার্জিং কাপ টুর্নামেন্ট রয়েছে, সেখানে বা সেই দলের স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন। বাংলাদেশ দলে যারা খেলেছেন, বিশ্বকাপ যারা খেলেছেন, তাদেরকে একটা এমার্জিং কাপ হবে তার স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। সাথে আছেন মারুফ মৃধা। হ্যাঁ, মারুফ মৃধা অবশ্যই উদীয়মান ক্রিকেটার থাকতেই পারেন এবং স্কোয়াডে থাকলেও সমস্যা নেই। আমি যারা আছে বা যারা থাকছে সম্ভাব্য তাদের নাম বলছি। এখানে ইমন থাকছেন, নাইম শেখ থাকছেন, শামীম থাকছেন, জাকের আছেন, আবু হায়দার, ওয়াসি সিদ্দিকী, সাকিব আছেন, জুনিয়র সাকিব, রিপন মণ্ডল, জিসান আলম, আফিফ হোসেন, আকবর আলী, মাহফুজ রাব্বি, রাকিবুল হাসান, অ্যালিস আছেন এবং রিজাউর রাজা আছেন। হ্যাঁ, কিছু নাম আছে তাদেরকে আমরা বলতে পারি যে ইমার্জিং বা তাদেরকে আমরা ইনভেস্ট করতে পারি, কিন্তু কিছু নাম আছে যাদেরকে আমরা দেখছি যে অনেক দিন হলে ন্যাশনাল টিমের খেলেছেন। এই মাসে আমরা জানি যে এনসিএল আছে, এরপর এনসিএলের একটা টি-20 ফর্মেটে খেলা আছে, তারপরে বিপিএল আছে। ম্যাচ নিয়ে সমস্যা নেই যে তারা ম্যাচ পাচ্ছে না, ম্যাচ পাবে, ম্যাচে রাখা যাবে এবং ন্যাশনাল টিমের জন্য কিন্তু প্রস্তুতও রাখা যাবে। কিন্তু যারা বিশ্বকাপ খেলেছে দেশের হয়ে, যারা লং টাইম খেলেছেন, তাদেরকে কেন একটা ইমার্জিং কাপের এশিয়া ইমার্জিং কাপের আপনার স্ট্যান্ড বাই রাখতে হবে এবং তাদেরকে স্ট্যান্ড বাই রাখা বা যারা ন্যাশনাল টিমে খেলেছেন তারা আবার মেন স্কোয়াডেও আছেন? এখানে আমার একটা প্রশ্ন জেগেছে যে যেহেতু ইমার্জিং এশিয়া কাপ, এখানে কি হয়, এখানে যারা ইমার্জিং বা যারা আন্ডার-19 খেলেছেন, যারা এই দলের হয়ে খেলবেন, যারা উদীয়মান, তাদেরকে চেষ্টা করা হলে ম্যাচ প্র্যাকটিসটা দিলে ভালো হয়। কিন্তু সেটা না হয়ে যারা ন্যাশনাল টিমে খেলেছেন তাদেরকে নিয়ে বা তাদেরকে স্ট্যান্ড বাই রেখে সেই জায়গাটা মনে হয় একটু হলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও বলা হচ্ছে বিসিবি থেকে যে তাদেরকে রাখা হচ্ছে বা তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে এই কারণে ন্যাশনাল টিমের জন্য কিছু ম্যাচ প্র্যাকটিস দেওয়া বা প্রস্তুত রাখা, সেই কাজটা কিন্তু এনসিএল দিয়ে হয়, সেই কাজটা কিন্তু এনসিএল টি-20 ফর্মেট দিয়ে হয়, সেই কাজটা কিন্তু সামনে বিপিএল আছে সেটা দিয়েও হবে। কিন্তু একটা কারণে বা যে কারণে রাখা হচ্ছে, যে যুক্তিটা দিয়েছে সেটা আমার কাছে মনে হয় খুব একটা খাটে না। আরেকটা বিষয়, যারা নতুন আছে, যারা আমরা তৈরি করতে পারি না, আমরা বলি পাইপলাইনে তারকারা ভালো না, তারা ন্যাশনাল টিমে এসে ভালো করে না, যেমন এখনকার টিমেই আছে জুনিয়র তামিম রয়েছেন, যিনি কিনা লং টাইম খেলছেন কিন্তু ন্যাশনাল টিমে পারফর্ম করতে পারছেন না। তাকেও কি আমরা সেই ফর্মেটে নিয়ে আসতে পেরেছি? তাকেও কি আমরা দেখেছি যে হঠাৎ করেই ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে? এই যে একটা প্রসেস বা ইমার্জিং এশিয়া কাপ হোক বা প্রসেসে নিয়ে আসক, তারা কিন্তু সেভাবে আমরা মেনটেন করতে পারছি না। দেখুন, আন্ডার-19 সেখান থেকে আমরা নিতে পারি এইচপি থেকে টাইগার, সেখান থেকে এ দল, সেখান থেকে হতে পারে ন্যাশনাল টিম, কিন্তু সেই প্রসেসটা অনেক সময় মানা হয় না, কারণ ন্যাশনাল টিমের অনেক কাউকে আমরা বিভিন্ন জায়গায় রেখে দেই। যেমন এই এশিয়ান এমার্জিং কাপে আমরা দেখছি অনেক তারকা বহুল বা ক্রিকেটার, যেটা অন্যরা করেন। আপনি এই এশিয়া কাপেই দেখবেন যে যারা খেলবে, ভারত হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, তাদের যারা দেখবেন তাদের কখনোই ন্যাশনাল টিমের কাউকে দেখবেন না, দেখলেও 1 থেকে 2 জনকে দেখতে পারেন সর্বোচ্চ, কিন্তু এত তারকা বহুল দেখতে পারবেন না, কারণ তারা সেই প্রসেসটা মেনটেন করে। তারা কিন্তু এশিয়ান এমার্জিং এশিয়া কাপ অথবা যুব দল নিয়ে কখনোই বদার করে না, সেখানে চ্যাম্পিয়ন হোক বা 3rd হোক 4th হোক সেটা নিয়েও চিন্তা করে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই চিন্তাগুলো করছে না সেইভাবে, যেভাবে করছে সেটা অবশ্যই বাংলাদেশের পাইপলাইনটাকে আরও ধ্বংস করার পথে, বা ধ্বংস না বললে একটা বাধাগ্রস্ত হচ্ছে, বা পাইপলাইনে যারা রয়েছে তারা সেই ম্যাচটা পায় না, সেভাবে তৈরি হয়ে ন্যাশনাল টিমে আসতে পারে না। তারপরেও দেখা যাক, আসলে এটা সম্ভাব্য দল যেটা আমরা পেয়েছি এখানকার, মানে এটা ফাইনাল হয়ে গেছে অনেকটাই, হয়তো 2-1টা চেঞ্জ হতে পারে। তারপরেও যারা স্ট্যান্ড বাই হিসেবে যাচ্ছেন বা স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন দেশে, তাদের জন্য খুব একটা সুখকর নয়, কারণ নাসুম, শেখ মাহাদি, সাইফ যারা ন্যাশনাল টিমে লং টাইম খেলেছেন, বিশ্বকাপ খেলেছেন, তাদেরকে আপনি একটা এশিয়ান ইমার্জিং কাপে স্ট্যান্ড বাই রাখবেন, সেটা কিন্তু তাদের জন্য খুব একটা সুখকর বিষয় নয়। তারপর দেখা যাক যে আসলে তারা গিয়ে কি করে বা এই প্রসেসটা ঠিকঠাক থাকে কিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো। অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো করবেন। ধন্যবাদ।